500 টাকা পারিশ্রমিকের বিজয় এখন মুখ্যমন্ত্রী। মাত্র 500 টাকা পারিশ্রমিকে কাজ শুরু করা ভারতের দক্ষিণী সিনেমার মেগা স্টার থেলাপথী বিজয় এখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী। নানা নাটকীয়তার অবসান ঘটিয়ে রোববার চেন্নাইয়ের নেহরু স্টেডিয়ামে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। সিনেমার শিশুশিল্পী হিসেবে কাজ শুরু করা থেকে মুখ্যমন্ত্রী থেলাপথীর জীবন সিনেমার মতোই। তার বেড়ে ওঠা সিনেমা পরিবারে। বাবা এস এ চন্দ্রশেখর ছিলেন তামিল সিনেমার জনপ্রিয় পরিচালক। 1984 সালে তার বাবার পরিচালিত সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় ভুবনে পা রাখেন তিনি। সেই ছবিতেই অভিনয়ের জন্য বিজয়কে দেয়া হয়েছিল মাত্র 500 রুপি। কেউ কল্পনা করতে পারেনি সেই শিশু দক্ষিণ ভারতীয় সিনেমার সবচেয়ে বড় তারকাতে পরিণত হবে। শেষ সিনেমা জন নাইগনের জন্য বিজয় 220 কোটি রুপি নিয়েছেন। 500 টাকা পারিশ্রমিকে অভিনয় জীবন শুরু করে 220 কোটি টাকা পারিশ্রমিকে অভিনয় কেরিয়ারের ইতি টানেন বিজয়। ভারতীয় সিনেমার ইতিহাসে এমন উত্থান খুব কম অভিনেতার ক্ষেত্রেই দেখা গেছে। 90-এর দশক থেকে জনপ্রিয়তা বৃদ্ধি পেতে থাকলেও থেলাপতির কেরিয়ারে মোড় ঘুরিয়ে দেয় 2004 সালে মুক্তি পাওয়া সিনেমা ঘিল্লি। এই সিনেমায় অভিনয়ের জন্য তিনি ম্যাশ হিরো উপাধি পান। তারপর একের পর এক ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। কেরিয়ারের শীর্ষ সময়ে দাঁড়িয়ে বিজয় ঘোষণা দেন তিনি রাজনীতিতে পূর্ণ সময় দিতে সিনেমা থেকে সরে যাবেন। সে কারণেই জন নাইগনকে তার শেষ ছবি হিসেবে দেখা হচ্ছে। দীর্ঘ 2 দশকের বেশি সময় ধরে তামিল সিনেমার অন্যতম প্রধান মুখ ছিলেন তিনি। আগামী 22শে জুন বিজয়ের জন্মদিনে সিনেমাটি মুক্তি পাবে।